মোহতরম হাজিরিন, মুসাল্লিন কারাম, আমার পর্দানিশী সম্মানিত আগাদা সালিহা মা ও বোনেরা, আমি আবারও জানাচ্ছি ইসলামের শান্তির বাণী, শান্তির সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, নূরুন আলা নূর, নূরের নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, তরণওয়ালা নবী, কাউসারের মালিক নবী, আমার নবী, আপনার নবী, সমস্ত নবীগণদের মাতার মুকুট, মাতার তাজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এজন্য আমরা সবাই জবান খুলে আবার কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যে নবীর শান, যে নবীর মান, যে নবীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মানকে আমি বাড়িয়ে দিয়েছি। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন, অন্য কোনো নবীও ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসাল্লিন কিরাম, সামিন আযম, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা লাহাব তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই সূরা সম্বন্ধে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আমরা সেই প্রেক্ষাপট আগে জানব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষের নিকট সত্যের বাণী পৌঁছে দিচ্ছেন, সামান্য সংখ্যক মানুষ মুসলমান হয়েছিল গোপনে গোপনে। তারা ইবাদত বন্দেগী, আল্লাহর নাম গোপনে গোপনে করত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তি দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বন্ধু, হে আমার হাবিব, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি এখন প্রকাশ্যে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন, আমার ভয় দেখান, তাদেরকে সতর্ক করুন। নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে, নির্দেশ পেয়ে, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের নিকট চলে গেলেন।
সাফা পাহাড়ের উপর চলে গিয়ে ওই সাফা পাহাড়ের উপর উঠলেন। উঠে তাদের নিয়ম অনুযায়ী ওই সময় কোনো ইলেকট্রিসিটি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো মাইক ছিল না। তখন কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হলে, যুদ্ধের ঘোষণা দেওয়ার প্রয়োজন হলে, শত্রুপক্ষ আগমন করেছে এই ঘোষণা দেওয়ার প্রয়োজন হলে তারা পাহাড়ের উপরে উঠে, সাফা পাহাড়ের উপরে উঠে বলতে ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে ভোরের সকাল, ভোরের বিপদ। তখন তারা এলান দিত, পাহাড়ের উপরে উঠে সবাইকে জানিয়ে দিত তোমরা এখানে একত্রিত হয়ে যাও, এখন বিপদ সম্মুখীন আমরা রয়েছি। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ম অনুযায়ী তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে তখন ঘোষণা করলেন ইয়া সাবাহা, হে আব্দে মনাফ, হে আব্দে মুত্তালিব, হে বনু হাশিম, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা অতি সত্বর সাফা পাহাড়ের নিকট তোমরা জড়ো হয়ে যাও। অতি সত্বর তোমরা সাফা পাহাড়ের নিকট তোমরা একত্রিত হয়ে যাও। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সব মানুষ বলা বলি করতে লাগলো। কে ঘোষণা দেয়? সবাই বলল মুহাম্মদ আল আমিন ঘোষণা দিচ্ছে। তখন সবাই তাড়াতাড়ি সাফা পাহাড়ের নিকট দৌড়ে গেল, সবাই জামায়াত হয়ে গেল, সবাই একত্রিত হয়ে গেল। তখন আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের পৃষ্ঠদেশে, ওই পাহাড়ের ওই পাশে শত্রুপক্ষ সৈন্যবাহিনী অস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে মোকাবেলা করার জন্য তারা বসে আছে, এটা কি তোমরা বিশ্বাস করে নেবে? সবাই একত্রিত বলল। সমস্যারে জবাব দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। সবাই বলল হে মুহাম্মদ, অবশ্যই আমরা বিশ্বাস করে নেব, কারণ আপনি হচ্ছেন সাদিকুল আমিন, আপনি হচ্ছেন সাদিকুল আমিন, আপনি হচ্ছেন আল আমিন, আপনি বিশ্বস্ত, আপনি সত্যবাদী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই গো নবীজি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেন নাই, আপনি কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, অতএব আপনি যা বলবেন তা অবশ্যই আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনে মনে ভাবলেন এখনই সময়, এখনই উপযুক্ত সময় তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তখন আল্লাহর নবী বললেন, তোমরা এটা বিশ্বাস করে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহ, তার কোনো শরীক নাই। যদি এটা তোমরা বিশ্বাস করে নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি তোমরা বিশ্বাস করে নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষগুলা তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, একে অন্যের দিকে চাওয়াচাবি করে গুঞ্জন শুরু হয়ে গেল। তারা হুচুট খেয়ে গেল। তারা মনে মনে ভাবল আমাদের সবচাইতে প্রিয় মানুষটা মুহাম্মদ, কি বলে আমাদের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে বলে, আমাদেরকে তার নেতৃত্ব গ্রহণ করতে বলে,
এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলে। এবং আমার নবী আরো বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তোমরা আজ থেকে আমাকে রাসূলুল্লাহ বলে ডাকবা। তখন কেউ কিছু বলে না, সবাই মনে মনে রাগান্বিত হয়ে যায়। আবু লাহাব মনে মনে জ্বলে ওঠে। আবু লাহাবের শরীরের মধ্যে যেন আগুন লেগে যায়। আবু লাহাব হচ্ছে আমার নবীর আপন চাচা। আবু লাহাব প্রথমেই আল্লাহর নবীর আপন চাচা। আবু লাহাব প্রথমেই আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করল। আবু লাহাব সহ্য করতে পারে না। সে মনে মনে ভাবলো, যদি আমি আজকে যদি মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেই, তাহলে আজ থেকে আমার লিডারিত্ব চলে যাবে। আজকে থেকে আমাকে কেউ লিডার মানবে না, মডল মানবে না। এত এবার মুহাম্মদকে অনুসরণ করতে হবে, এটা আমি মানতে পারি না। এই অহংকারের কারণে সে বলে উঠলো, ও মুহাম্মদ তাব্বাল্লাক, ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা তাব্বাল্লাক, हालांकि तेरे लिए बरबाद की तेरे लिए, हे मोहम्मद तब्बाल्लक या मोहम्मद अली हाज़ा जमातना, हे मोहम्मद তুমি ধ্বংস হও, আলী হাযা জামাতানা, এজন্যই কি তুমি আমাদের এখানে একত্রিত করেছো। এই কথা বলে সে পাথর হাতে নিয়ে আল্লাহর নবীর উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে, আল্লাহ নবীর শরীরে পাথর লাগে নাই, কিন্তু পাথর হাতে নিয়ে সে তাব্বাল্লাক এই কথা বলে নবীর উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করলো। বলল, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলুন নাউযুবিল্লাহ। বলে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীগণ যখন ইসলামের দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা যখন আমার সব নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, নবীদেরকে গালি দিত, নবীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করত, বেয়াদবি করত, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে শিখিয়ে দিতেন, তোমরা এভাবে তাদেরকে জবাব দাও, তোমরা এভাবে তোমরা ওই কাফিরদের কথার জবাব তোমরা দিয়ে দাও। কিন্তু আমার নবীর সময় ওই নিয়ম পাল্টে গেল। আল্লাহ ওই নিয়মটা তুলে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন। আমার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বন্ধু, ও মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি জবাব দেওয়া লাগবে না। ও নবী, আপনি এর জবাব দেওয়া লাগবে না গো নবী, আপনার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনাকে গালি দিয়েছে, এর জবাব আপনি দেওয়া লাগবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সামিনে আযান, তখন ওই সময় থেকে পৃথিবীর ইতিহাসে দুইটা লাইন চালু হয়ে গেল, দুইটা দল চালু হয়ে গেল, দুইটা দল প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই দলের এক দলের নেতৃত্ব দিচ্ছেন, তাওহীদ এবং রিসালাতের নেতৃত্ব দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য দলের নেতৃত্ব দিচ্ছেন আবু লাহাব, যিনি তাওহীদ এবং রিসালাতকে বুলন্ডিত করতে চায়, তাওহীদ এবং রিসালাতকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, তাওহীদ এবং রিসালাতের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা
কণ্ঠকে, ইসলামের সুরকে, ইসলামের আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলামের আলোকে জ্বালিয়ে দিবেন, ইসলামের আলোকে আলোকিত সারা বিশ্বকে করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তারা কোনোদিন ইসলামের কণ্ঠকে, ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। মুসাল্লিয়ানে কেরাম, ওই দিন থেকে একদল আবু লাহাব, একদল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনি কোন দলের, আবু লাহাবের দলের না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে চান, তাহলে আপনাকে পাথর নিক্ষিপ্ত করা হবে, আপনাকে গুলি বর্ষণ করা হবে, আপনাকে জেল জুলুম নির্যাতন নিপীড়নের স্থির গোলাম আপনার উপর চালানো হবে, আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, আপনাকে দেশ তাড়া করতে বাধ্য করা হবে, আপনাকে শহীদ করে করা হতে পারে। কিন্তু যদি আপনি সেখানে আপনি অটল থাকতে পারেন তাওহীদ এবং রিসালাতের উপর, আপনি যদি অটল থাকতে পারেন, আমার নবীর দলে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত রয়েছে। আর যদি আপনি আবু লাহাবের দলে থাকতে চান, তাহলে আপনার জন্য জাহান্নাম তৈরি অপেক্ষায় রয়েছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আপনাকে থাকতে হবে, তাওহীদ এবং রিসালাতের দলে থাকতে হবে, না হলে বোঝা যাবে আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?